ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আপনাদের সবাইকে স্বাগত এমকে ট্রেডিং বেলদাতে। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এলাম ডেইলি অ্যানালাইসিস করতে কালকের জন্য 16 জানুয়ারির জন্য। কালকে মার্কেট কি হবে, আরও ডিপ নেবে কিনা, বা এখান থেকে একটা পুলব্যাক যে দেখিয়েছে কাল থেকে ওটাকে কন্টিনিউ ধরে রাখবে কিনা, তার ইনফরমেশন স্টাডি করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই স্যার বলে রাখি আপনাদেরকে, নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে অনেকটা আপ ট্রেন্ড গেছিল, আপ মুভ গেছিল। আপ মুভ যাওয়ার পর স্টে করতে পারেনি। সেকেন্ড হাফে মার্কেট নিচে অনেকটা ডিপ নেমেছিল এবং ডিপ নামার পর কিছুটা উপরে ক্লোজিং দিয়েছে। আমি সকালে ইনফর্ম করেছিলাম আজকে ডিপ অন বাই ছিল। তো এগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগেই আমাদের যে ডিসক্লেমার আছে, সবাইকে বলবো ডিসক্লেমারটা একবার পড়ে নেবেন, কারণ ডিসক্লেমার পড়াটা খুব জরুরি। ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করবেন। এবার চলে আসি আমাদের অ্যানালাইসিস নিয়ে, নিফটি নিয়ে। নিফটি যেটা বললাম যে প্রায় ফার্স্ট হাফ 12:50 পর্যন্ত একটা লেভেল ধরে রেখেছিল 23,260। এই লেভেলটার কাছাকাছি ট্রেড করছিল। একবার 23,260কে ব্রেক করে চলেও গেছিলো। তো সেখান থেকে আমার টার্গেট ছিল 23,330, 350 পর্যন্ত টার্গেট ছিল। আমি অলরেডি আগের ভিডিওতেও বলেছিলাম 23,260-এর উপরে মার্কেটকে ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে মার্কেট আপ ট্রেন্ড আসবে না। এটা একটা ছোট রেজিস্ট্যান্স 23,260। যদি আমরা বড় রেজিস্ট্যান্স দেখি 23,350, 23,350-এর উপরে যতক্ষণ নিফটি ক্লোজিং দিচ্ছে পরপর দুদিন, আমরা কিন্তু আপ ট্রেন্ডের জন্য ফুললি বুলিশভাবে ট্রেড করতে পারবো না। তো এইগুলো নিয়েই আলোচনা করব। যদি আমরা আজকে নিফটির একদিন 1 ঘন্টার 1 আওয়ার্সের ক্যান্ডেল দেখি, নিফটি এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নের মধ্যে যতক্ষণ না নিফটি ব্রেক করছে, বড় মুভমেন্ট আসবে না। এই প্যাটার্নকে ব্রেক করলে নিফটি একটা ভালো মুভমেন্ট আসবে। যে মুভমেন্ট আসতে পারে, আপনাদের বলে রাখি যে এই যে আপ ট্রেন্ড থেকে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই যে মাপটা, এই মাপটা কিন্তু আমরা দেখতে পাবো, সে আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, এটা কিন্তু আমরা দেখতে পাবো। যদি মার্কেট আপ ট্রেন্ড যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা এই র্যালিটা দেখতে পাবো 23,500। যদি ডাউন যায় মার্কেট, তাহলে ডাউন গেলেও কিন্তু আমরা ডাউনের জন্য দেখতে পাবো, যেটা হচ্ছে মিনিমাম ধরে রাখুন 22,800। যে লেভেলগুলো আমি বলেছিলাম ওই লেভেল পর্যন্ত যেতে পারে। তো দিনের ক্যান্ডেলে যদি আমরা দেখি, দিনের ক্যান্ডেলে আমরা দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ডিসকাস করে নেব। দিনের ক্যান্ডেলে, একদিনের ক্যান্ডেলে নিফটি কালকের হাইকে ক্রস করেছিল কিন্তু স্টে করতে পারেনি। ওভারঅল কিন্তু পজিটিভে ক্লোজ করেছে, কিন্তু এই ডে ক্যান্ডেলটা রেড দেখাচ্ছে। কারণটা হচ্ছে আজকে মার্কেট ওপেন হয়েছিল উপরে এবং ক্লোজিং দিয়েছে নিচে, এই জন্য রেড ক্যান্ডেল দেখাচ্ছে। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, কালকের চাইতে নিফটি আজকে সামান্য 30-40 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ক্লোজ দিয়েছে। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা আসি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আলোচনা করেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো প্রথম যে সাপোর্ট হবে আমাদের কাছে 23,050, যেটা আগের দিনও আমি বলেছিলাম 23,50 যদি ব্রেক করে যায় নিফটি কিন্তু একটা বড় কারেকশান নেবে। সে 22,800, 22,600 এই লেভেলগুলো আপনাদের প্রতিদিনই বলছি, এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু যদি 23,260, 23,350 এই লেভেল নিফটি ক্রস করে স্টে করে, তাহলে 23,500, 24,000 আমরা লেভেল দেখতে পাবো 2-1 দিনের ভিতরে। তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা বলি, ব্যাঙ্ক নিফটিতে আপনাদের ডে অ্যানালাইসিস করে দিচ্ছি বা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের জাস্ট বলে রাখি। তো সেম যা কালকেই আমি বলেছিলাম, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে আমাদের কাছে সাপোর্ট হবে 47,900, তারপরে বলেছিলাম 47,500, 47,000। এই সাপোর্টগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বড় বড় দাঁড়িয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে বড় সাপোর্ট আছে 46,050, এটা একটা খুব বড় সাপোর্ট। এবং কালকের চাইতে আজকেও সেম ব্যাঙ্ক নিফটি পজিটিভ ওপেন করেছিল এবং ক্লোজিংটা কালকের উপরে দিয়েছে, মানে এটা দেখতে গেলে একটা পজিটিভ সাইন। কিন্তু ওভারঅল রেড ক্যান্ডেল দেখাচ্ছে। কারণটা হচ্ছে, যেটা বললাম এক্ষুনি আপনাদের, যে মার্কেট ওপেন হয়েছিল উপরে এবং ক্লোজিং দিয়েছে নিচে। নিচে মানে কালকের উপরে ক্লোজিং দিয়েছে। এবার ওভারঅল আজকে নিচে ক্লোজিং দিয়েছে, এই জন্য আজকে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওভারঅল কালকের চাইতে মার্কেট আজকে ওপেন যে ক্লোজিংটা উপরে দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে আপনার নিফটি 37 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি মাত্র 20-22 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবার ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্সগুলো হবে, যেটা ব্যাঙ্ক নিফটিকে প্রথমেই ব্রেক করতে হবে 49,000-এর লেভেল। 49,000-এর লেভেল যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক করে স্টে করছে, আপ ট্রেন্ডের জন্য ট্রেড করা খুব মুশকিল আছে।
এবং একদম ফুললি আপনি যদি আপ ট্রেন্ডে যখন যেতে চান তাহলে ব্যাঙ্ক নিফটিকে 49,500 লেভেলকে ব্রেক করতে হবে। যতক্ষণ না 49,500 ব্রেক করছে মার্কেট কিন্তু আপ যাবে, সেখান থেকে আবার একটা নিচে নামার চেষ্টা করবে, ওখান থেকে আবার ব্যাক নেবে, মানে সাইড ওয়াইজ বা বলতে পারেন দু তরফ মুভমেন্ট থাকবে, মানে বোথ সাইড মুভমেন্ট আসবে, আপেও যাবে ডাউনে যাবে, বোথ সাইড মুভমেন্ট আসবে। 49,500টা তখন না ক্রস করছে, 49,900 এই লেভেলগুলো আমরা কিন্তু উপরের দিকে দেখতে পাবো যতক্ষণ না 49,500 49,000-এ ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে। এবার মার্কেট আজকে ডাউন নিল কেন? কারণটা হচ্ছে কালকে মানে প্রতিদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করি যে আমাদের ডিআই ডোমেস্টিক ইনভেস্টর এফআই যে ফরেনার ইনভেস্টর এরা প্রতিদিন কিন্তু সেলিং করে যাচ্ছে। কালকে ডেটে এফআইরা সেলিং করেছে প্রায় 9,000 করোড়ের উপরে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এ মিনিট। কালকে দেখুন 8,132 কোটি টাকার কালকে সেলিং করেছে এফআইরা। দেখুন এফআইদের প্রতিদিন যে সেলিং হচ্ছে, প্রতিদিন কিন্তু সেলিং হয়েই যাচ্ছে, কন্টিনিউ দেখুন, কন্টিনিউ এফআইরা সেলিং করে যাচ্ছে। সেলিং অলরেডি ওদের এফআইদের ওভার শোল্ডে দাঁড়িয়ে আছে, তার সত্ত্বেও প্রতিদিন এফআইরা সেলিং করে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা খারাপ নিউজ, প্রতিদিন সেলিং করে যাচ্ছে। ডলারের রেট, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ডলারের রেট আজকে 109 টাকার উপরে দাঁড়িয়ে আছে, একটু কমেছে আগের দিনের চাইতে, কিন্তু এখনও 109-এর উপরে দাঁড়িয়ে আছে। এরপর যেটা আপনাদের বলেছিলাম যে বন্ড ডিলও আপনার 4.77-এর কাছে দাঁড়িয়ে আছে। এটা আমাদের কাছে কিন্তু খারাপ, এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের কাছে খারাপ। আজকে কিছুটা নেগেটিভ হয়েছে বন্ড ডিলটা। ক্রুড অয়েল 77-এর উপরে দাঁড়িয়ে আছে, ক্রুড অয়েলও কিন্তু আজকে কিন্তু দাম বেড়েছে। ক্রুড অয়েল দেখুন 77.87 যা ছিল, আবার গত দিনের তুলনায় আজকেরও বেড়েছে, না ক্রুড অয়েল বেড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের কাছে খারাপ নিউজ। যে একটা জিনিস আপনাদের বলবো, মার্কেট কিন্তু কাল পরশু একটা বড় মুভমেন্ট আসবে, কাল পরশু একটা বড় মুভমেন্ট পাবেন। কারণ হচ্ছে আজকে যে আমাদের ইউএসএ সিপিআই ডেটা আছে, ওটা আজকে রেজাল্ট আসবে। এফওএমসি যে মিটিং আছে, এগুলো কি হবে না হবে আজকে ইউএস সিপিআই ডেটার উপর পুরোটাই নির্ভর করছে কাল পরশু মার্কেট কি হবে, বা আমাদের ইন্ডিয়া মার্কেট এই রিপোর্টের উপর কোনো কিছু মানে বেস করে মার্কেট ঘুরে দাঁড়াবে কিনা আজকেই আমরা ইভিনিংয়ে জানতে পেরে যাব। এই ডেটা আজকেই আসবে। তো এই ডেটা যদি পজিটিভ আসে, কালকে কিন্তু আমরা নিফটিতে 100-150 পয়েন্ট গ্যাপ আপ আমরা এক্সপেক্ট করতে পারি। যদি নেগেটিভ আসে, মার্কেট কিন্তু নেগেটিভ আবার চলে যাবে, সেই 22,800 22,600 দিকে চলে যাবে। তো হোপ আমরা সবাই আশা করব মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে, ইউএসের সিপিআই ডেটা পজিটিভ আসবে। কালকে রিলায়েন্স এবং ইনফোসিসের রেজাল্ট আছে। ইনফোসিস এবং রিলায়েন্স হচ্ছে নিফটির ভালো কম্পোনেন্ট, নিফটিকে খুব ভালো ওয়েটেজ আছে রিলায়েন্সের এবং ইনফোসিসের। তো এই দুটো রেজাল্টের উপর নিফটি কাল পরশু ভালো মুভমেন্ট আসবে নিফটিতে। তো ওভারঅল আমি বলবো নিফটি কাল পরশু ভালো মুভমেন্ট দেবে, মার্কেটও কাল পরশু ভালো মুভমেন্ট আসবে। কালকে চান্স আছে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন মিনিমাম 100-150 পয়েন্ট হওয়ার আছে, কেননা সিপিআই ডেটা আপনাদের বললাম আজকে ইভিনিংয়ে চলে আসবে। এর উপর কিন্তু মার্কেটে আমাদের ফার্স্ট মানে মর্নিং যে ওপেনিং এর এফেক্ট পড়বে, তারপর মার্কেট কিভাবে নেবে, তারপর দেখা যাবে মার্কেট ওপেন হওয়ার পর মিনিমাম 20-25 মিনিট ট্রেড হওয়ার পর আমরা বুঝতে পারবো মার্কেট কোন দিকে যাবে। তো এইটুকুই থাকলো আজকের যে ইনফরমেশন কালকের জন্য। আপনারা ঠিকভাবে ট্রেড করুন, স্টকে ট্রেড করুন। আজকে আমি আমার মেম্বারদের বলেছিলাম এনটিপিসি, কোটাক ব্যাংক এগুলো ভালো মুভমেন্ট দিয়েছে আপ ট্রেন্ডের জন্য। আপনার লুপিন ভালো ডাউন গেছে, স্টকে মুভমেন্ট ভালো আসছে, স্টকে ট্রেড করুন, খুব ভালো কিন্তু পয়েন্ট আপনার আসবে স্টকে। তো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।